গল্পজোর ওয়াইটিতে স্বাগতম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য দুইটি গল্প নিয়ে এসেছি। শোনো, আশা করি ভালো লাগবে। তাই আর দেরি না করে প্রথম গল্পটা শুরু করি। প্রথম গল্পের নাম হলো বৃষ্টির ফোঁটায় লুকানো মুখ। আজ সকাল থেকেই আকাশ কালো করে এসেছে। একটানা বৃষ্টি পড়ছে, টুপটাপ শব্দে। চারদিক যেন নীরবতায় ঢেকে গেছে। গ্রামের রাস্তা ধুয়ে যাচ্ছে, গাছপালা ভিজে একেবারে কুঁকড়ে গেছে। এই গ্রামের এক কোণায় রাহুল নামে এক বাচ্চা ছেলেটি তার পরিবার সহ থাকে। দিদি মিনা, মা আর ঠাকুরমা, ছোট খড়ের ছাউনিওয়ালা একটি বাড়িতে। আজকে স্কুল বন্ধ, রাহুল খুশিতে ডানা মেলেছে। মিনা বলে হেসে। রাহুল সকাল থেকেই ছুটোছুটি করছে, কখনো বৃষ্টিতে ভিজছে, কখনো পুকুর ঘাটে পানি ছিটাচ্ছে। কিন্তু এই বর্ষার দিনটা আজ অন্যরকম হতে চলেছে। দুপুরে খিচুড়ি আর আলু ভাজা খেয়ে সবাই যখন বিশ্রামে, রাহুল একা একা বেরিয়ে পড়ে গ্রামের পুরনো বাঁশবাগানের দিকে, যেখানে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর আছে, যে ঘরটিকে সবাই ভূতের ঘর বলে এড়িয়ে চলে। ওই ঘরে গেলে ভূতের হাত পড়ে, এই কথা গ্রামের লোকেরা বহুবার বলেছে। কিন্তু রাহুল সাহস করে এগিয়ে যায়। জানালার ফাঁক দিয়ে উকি দিতে গিয়ে হঠাৎ দেখে ভেতরে একটা সাদা কাপড় ঢাকা পুতুল বসে আছে, আর তার গলায় একটা লাল রুমাল বাঁধা। হঠাৎ সেই পুতুলটা একটুখানি নড়ে ওঠে। রাহুল চমকে উঠে পেছনে দৌড়ে পালায়। বাড়ি ফিরে সে কিছুই বলে না, শুধু চুপচাপ মায়ের পাশে বসে থাকে, চোখে ভয়ের ছায়া। কি হয়েছে বাপু, কাদায় পড়ে গেছিলি নাকি? মা জিজ্ঞাসা করেন। রাহুল মাথা নাড়ে, কিন্তু কিছু বলে না। তার মনে শুধু ঘুরছে, সেই পুতুলটা কি সত্যিই নড়েছিল? রাতে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে সবাই যখন ঘুমিয়ে, রাহুল তখন স্বপ্ন দেখে সে আবার সেই ঘরের সামনে দাঁড়িয়ে। দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে, আর ভেতর থেকে কুয়াশা বেরিয়ে আসছে। এসো রাহুল, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এক নারী কণ্ঠ স্বপ্নের মধ্যে ভেসে আসে। সকালে ঘুম ভেঙে রাহুল দেখে তার দরজা অর্ধেক খোলা, আর জানালার পাশে সেই পুতুলটা বসে আছে। তার গলায় আর লাল রুমাল নেই, কিন্তু তার পাশে একটা কাঁচের গলার হার রাখা। এই হার তো ঠাকুরমার, সেটা তো বছরখানেক আগে হারিয়ে গেছিল। মা অবাক হয়ে বলে। সেই দিন থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে ছায়া দেখা, মাটিতে পায়ের ছাপ, রান্নাঘরের চুলা নিজে নিজে জ্বলে ওঠা। রাহুল সিদ্ধান্ত নেয় সে সত্যটা জানবেই। সেই ঘরের ভেতরে আসলে কি আছে তা সে বের করবেই। পরের দিন দুপুরে সে আবার যায় সেই ঘরের দিকে। সঙ্গে নিয়ে যায় একটা টর্চ লাইট আর একটা ক্যামেরা। ঘরের দরজা ধীরে ধীরে খুলে যায়। ভেতরে অন্ধকার, কুয়াশা আর হালকা গন্ধ, পুরনো ধূপের মতো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়। তুমি আবার এসেছো, এবার ফিরে যেও না। সেই একই কণ্ঠ কানে ভেসে আসে। রাহুল ঘরের কোণে এক আয়না দেখতে পায়। সেই আয়নাতে নিজের প্রতিবিম্বের বদলে এক সাদা কাপড় পরা নারী মূর্তি দাঁড়িয়ে আছে, চোখে জল আর হাতে রক্তমাখা রুমাল। হঠাৎ সেই নারী মূর্তি আয়না থেকে বেরিয়ে আসে, ধীরে ধীরে এগিয়ে আসে রাহুলের দিকে। কিন্তু রাহুল ভয় না পেয়ে বলে, তুমি কে? তুমি কি চাও? নারী মূর্তি বলে, আমার মেয়েটাকে হারিয়েছিলাম বছর 10 আগে। সেই হার এখন তোমাদের কাছে, আমাকে মুক্ত করো। রাহুল ভয় ভুলে যায়। আয়নার ভেতরে থাকা সেই নারীকে দেখে তার মন কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই আত্মা খারাপ নয়, বরং কেউ তার সাহায্য চাইছে। সে বাড়ি ফিরে গিয়ে ঠাকুরমার হার খুঁজে বের করে পুতুলের পাশে রেখে আসে সেই ঘরে, আর বলে, তোমার জিনিস ফেরত দিলাম, এখন তুমি শান্তি পাও। ঠিক সেই মুহূর্তে হালকা একটা আলো ঝলকায়, আর হাওয়ার মধ্যে মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ে। ঘরটা হালকা হয়ে যায়, কুয়াশা মিলিয়ে যায়। তারপর আর কখনো সেই ঘরে কিছু দেখা যায়নি। পুতুলটাও নেই। কিন্তু বৃষ্টি হলেই আজও রাহুল জানালার পাশে বসে থাকে, চুপচাপ, যেন কাউকে খুঁজে বেড়ায়। একটা বর্ষার দিন তার জীবন বদলে দিয়েছিল, আর সেই দিনের স্মৃতি আজও তাকে ছেড়ে যায়নি। একটা ছেলের সাহস আর এক মায়ের আত্মার শান্তির গল্প, যা শুধু বৃষ্টির দিনে ফিরে আসে, কুয়াশার আড়ালে। কেমন লাগলো বন্ধুরা প্রথম গল্পটা? কমেন্টে জানিও কিন্তু। চলো শুরু করি দ্বিতীয় গল্প। নাম মৃত্যু তো কিছুই নয়। আমি কোথা থেকে ফিরলাম? আজকের গল্পটা সেই সব মানুষের জন্য যারা ভাবে মৃত্যুই জীবনের শেষ। কিন্তু আজ আমি যে সাধুর গল্প বলতে যাচ্ছি, তার মৃত্যুই যেন ছিল শুরু।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের একটি ছোট গ্রামে। ঘন জঙ্গলে ঘেরা সেই গ্রামে একটা পরিত্যক্ত শ্মশান ছিল। লোকেরা বলতো ৩০ বছর আগে এক অদ্ভুত সাধু সেখানেই সন্ন্যাস নিয়েছিলেন। তিনি নাকি বলতেন, মৃত্যুর পরে জীবন আছে, শুধু তাকেই ডেকে আনতে জানতে হয়। তখন সবাই হেসেছিল, কারণ অমন কথা তো পাগলে বলে। কিন্তু একদিন সেই সাধুর হঠাৎ মৃত্যু হয়। কেউ বলে তিনি বিষ খেয়ে মরেছেন, কেউ বলে তিনি নিজের দেহ ত্যাগ করেছিলেন। তার মৃত্যুর কিছুদিন পর থেকেই শোনা যেতে লাগলো আজব আওয়াজ। রাত হলেই কেউ একজন হেঁটে যায় শ্মশানের দিকে। কখনো সাদা পোশাকের ছায়া দেখা যায়, কখনো শোনা যায় মন্ত্রের গলা। লোকজন ভয়ে রাতে বাড়ি থেকে বেরোতো না। এই সময় গ্রামে আসে চন্দন, নবীন, আধুনিক, বিজ্ঞানে বিশ্বাসী এক তরুণ। সে এইসব শুনে হাসে, বলল, এগুলো কুসংস্কার, কোনো মানুষ মারা গেলে ফেরে না, আমি এই কাহিনী শেষ করব। সে একদিন তার বন্ধুকে নিয়ে যায় সেই পুরনো শ্মশান পথ ধরে। একটা ছোট্ট কুঁড়ে ঘরে তারা রাত কাটানোর পরিকল্পনা করে। রাত 12টা। হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে যায়। গাছে পাখির ডাক নেই, বাতাসও থেমে গেছে। এমন সময় দূরে এক সাদা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে। চন্দন প্রথমে ভাবে হয়তো কেউ গ্রামের লোক মজা করছে, কিন্তু যখন সেই ছায়া কাছে আসে তখন তারা দেখতে পায় এক বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, পরনে গেরুয়া বসন, চোখ দুটো যেন জ্বলছে। বৃদ্ধ তাদের দেখে জিজ্ঞাসা করে, তোমরা এসেছ কেন এখানে? চন্দন বলে, আপনি কি সেই সাধু? কিন্তু আপনি তো মারা গেছেন। বৃদ্ধ তখন হেসে উঠে বলেন, মৃত আর জীবিত এই পার্থক্যটা কে ঠিক করেছে বলো তো? চন্দনের বন্ধু ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। চন্দনকে কাঁধে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই সেই সাধু বলে ওঠেন, তোমার মধ্যে আছে সেই আগুন যে পারে মৃত্যুকে স্পর্শ করতে। চলো, আমায় অনুসরণ করো। কিন্তু চন্দন আর কিছু মনে রাখতে পারে না। সকালে গ্রামের লোকেরা দেখে চন্দন একা বসে আছে শ্মশানের পাশে, চোখ লাল, গলা শুকনো। সে শুধু একটাই কথা বারবার বলছে, আমি মরে গেছি আর বেঁচেও আছি, আমি এখন জানি মৃত্যুর পরে কি আছে। তারপর থেকে চন্দন আর স্বাভাবিক হয়নি। সে আজও সেই শ্মশান পথে হেঁটে বেড়ায় রাত হলেই। লোকেরা বলে সে নাকি এখন সেই সাধুর উত্তরসূরি, একজন জীবন্ত মৃত অথবা মৃত্যুর পরে ফিরে আসা এক সাধু। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, আসলে চন্দন মরেছিল, নাকি সে নতুন জীবন পেয়েছিল সেই রহস্যময় সাধুর ছোঁয়ায়, নাকি ওর মধ্যেই এখন বাস করছে সেই পুরনো সাধুর আত্মা? যাই হোক, আজও যদি কেউ মেদিনীপুরের সেই পথে গভীর রাতে যায়, তবে বাতাসে একটাই আওয়াজ ভেসে আসে, মৃত্যু তো কিছুই নয়। আজ এই পর্যন্তই। পরবর্তী গল্পের জন্য একটু অপেক্ষা। আশা করি আপনারা পাশে থাকবেন।